তোমার কি হয় এটা? হ্যাঁ, একটা মুরব্বী লোক, তার সাথে হচ্ছে একটা ভ্যান, এবং পেছনে ছোট্ট একটা মেয়ে, সম্ভবত ওর বাবা না হলে দাদা, ভ্যান ঠেলতেছে। আসলে চলুন দেখি আসলে কি হয়। জামাই কি আছে ও, জামাই অর্থাৎ ফুফা। ভিতরে? আবার বিক্রি করতে গেছি। তো ওরা দিয়ে ধাক্কাচ্ছেন কেন? ওরা দিয়ে ধাক্কাচ্ছেন কেন? হ্যাঁ তাই তো, ছোট্ট একটা মেয়েকে দিয়ে ধাক্কাইতেছে। আর ওনারই বা কী বলবো, উনিও তো আসলে বৃদ্ধ একজন মানুষ, অনেক বয়স্ক একজন মানুষ। এনারা হচ্ছে ঝুড়িতে হচ্ছে খাবার বিক্রি করে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। মানে একটু দাঁড়ানো, কথা বলি। ধাক্কান ধাক্কান, সামনে যান, আমি দাঁড়াচ্ছি, যান। আপনি ভালো আছেন? ব্রেক নেই, ব্রেক নেই, না পা ব্রেক না। জুতার কি অবস্থা? ঠিক আছে, কয় জোড়া ছিঁড়ে মাসে জুতা? জুতা বেশি লাগে না। এই যে পা দিয়ে ব্রেক ধরেছেন, তার জুতা ছিঁড়ে গেল। ধরিনি তো। এদিকে এসো। দাঁড়াতে বললেন দিলে তো ধরবে। কেমন আছো কলেজা তুমি? ভালো আছো? ভাইমে কিছু শুনে এই, এটা কি দোকান? কি কি আছে দোকানে? তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 3। এটা তোমার কি হয় বললে? জামাই মানে তোমার ফুপুর স্বামী আর কি, হাজবেন্ড। আচ্ছা, এখন এই স্বামী, ঠিক আছে। দোকান তুমি প্রতিদিন ধাক্কায় নিয়ে যাও ভেবে? প্রতিদিন তুমি ধাক্কাও? তাহলে জি জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, তুমি কিছু মনে করে না, কথা বলতে গেছিলাম, ঠিক আছে? নাকটা ভেঙে গেছে। এখন তুমি এই জামাইকে যে হেল্প করতেছো, বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, হাফেজ হতে চাও? বড় হয়ে হাফেজ হতে চায়, এ হচ্ছে ওর ইচ্ছা। তুমি কি মাদ্রাসায় পড়ো? হাফেজই পড়তেছো? তাহলে নুরানি পড়ো? তা বড় হয়ে হাফেজ হতে চাও? এখন তোমার কি লাগবে বলো তো, আমি তোমার সেটা গিফট করতে চাই। তুমি হাফেজ হবে, এই জন্য আমার ভালো লাগছে। তোমার ইচ্ছা পূরণ করতে চাই, বলো আমাকে তোমার কি কি লাগবে, কি কি নাই। তুমি মানছে যাও, ড্রেস না জুতা না জামা না কোরআন শরীফ না কি বই না খাতা, কি লাগবে বলো? ভাবো, 1 মিনিট ভাবতে দিলাম। এই যে হিজাবটা তো ছিঁড়ে গেছে, এই যে সেলাই করছো, কি কি লাগবে বলো? মনে করো আমি তোমার বড় বোন, বলো। বলো তুমি, বলো তোমার কিছু লাগে যদি। তোমাদের জীবনে কোনো ইচ্ছা থাকে যে আমি এটা নেবো কিন্তু আমি নিতে পারতেছি না, আমার টাকা নেই, যদি এটা হইতো তাহলে ভালো হতো, সে জিনিসটা কি বলো? আমি কিনে, যত টাকা হোক সমস্যা নেই, আমি কিনে দেবো, বলো। বলো কি লাগবে, কাজ করে ওর আব্বা। বলো। বলো তুমি, না কও, যা দিবা দেবি আপনি। ও দ্বিধাদ্বন্দ্বে আছে যে কি বলবে, কি বলবো, মানে কি বলবে ও আসলে। বুড়িকে যা বলো কি লাগবে? হিজাব লাগবে নতুন? তো হিজাব লাগবে নতুন? ব্যাগ আছে, স্কুল ব্যাগ, মাদ্রাসার ব্যাগ আছে? তারপর হচ্ছে হিজাব আছে নতুন? নাই? বোরকা আছে? হিজাব নেই? আর শুধু একটাই আছে? তাহলে তো ছিঁড়ে গেছে, যে এখানে ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়ে গেছে। আচ্ছা হিজাব, আর কি? জুতা লাগবে? জুতা আছে বলো? শুধু হিজাব লাগবে না? তারপরে বই আছে সব? শুধু হিজাব হলে হচ্ছে নাকি? হিজাব কিংবা দুইটা? ওকে 1000 টাকা দেওয়া হয়েছে। আর কোনো ইচ্ছা আছে থাকলে বলো। টেনশনে গায়ে ঘেমে যাচ্ছে। আর কিসের ভাই? ওকে মানে 1000 টাকা দিচ্ছে, ও অনেক খুশি। বাসা কোথায় এখানে আপনাদের? আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে যেতে চায়, মানে ও মাদ্রাসা। হাফেজা আর কি, ওটা মেয়েরা, ছেলেরা হাফেজ হয়, মেয়েরা হাফেজা হয়। হ্যাঁ, তা আপনার দোকানের পুঁজি আছে কত মোট? আমাদের পুজো ডেলি পুজোয় 200-500 টাকার মাল কিনে আনি, তাই বিচার কিনে। আপনি কি করেন? আমি ও, আপনি এটা করেন, ও আপনার মাঝে মধ্যে হেল্প করে? হ্যাঁ, মানে আপনার ও সন্তান মানে এই গাড়িটা নিয়ে আসলে প্রতিদিন বের হয় না। হ্যাঁ, এই মাঝে মাঝে বের হয়, টুকিটাকি বেচা কেনা করে। আর এই মেয়েটা প্রতিদিন আসে না, মাঝে মাঝে আসে। হয়তো পরিবারে আরও এরকম ছোটো ছোটো সদস্য আছে, তাদেরকে নিয়ে আসা হয়। মানে প্রতিদিনই যে একজনই আসবে এমনটা না। আসলে আমাদের দেশে এরকম অসহায় দরিদ্র মানুষের অভাব নেই। ঠিকমতো খাইতে পারে না,
ভালো একটা পোশাক পরতে পারে না, বাবা মা দিতে পারে না, ওদের মনের ইচ্ছা আছে অনেক কিছু, সেগুলোও প্রয়োগ করতে পারে না, বলতে পারে না। ওরা যত ছোটই হোক বোঝে যে এইগুলো আসলে না আমাদের ফ্যামিলির থেকে দিতে পারবে না, ওরা ওইভাবেই আসলে মানিয়ে নেয় জীবনটা। এটা করা ছাড়া আসলে আর কিছু নাই জীবনে। তার নেই, ছেলে মেয়ে নেই আপনার? ছেলে আছে তো। তাহলে তারা কি করে তারা ওই ঢাকায় থাকে। এখন? এই এটা ঠিক করতে আপনি একটা জিনিস বোঝেন যে সেই জায়গা থেকে আপনি আসলে কতটুকু ভালো আছেন। কত টাকা খরচ হবে এই ব্রেক ব্রেক ঠিক ঠিক করতে? আমার গাড়ির অবস্থাও তো খারাপ। আর বেশি দিন চলবেন না, ভেঙে গেছে। তারপরেও যাই চলে। এটা ভেঙে গেছে না? হ্যাঁ, এটা চেঞ্জ করবেন। হ্যাঁ। চেঞ্জ চেঞ্জ করে ঠিক না ব্রেক, না তো অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। সেটা তো ঠিক। মরবেন না, তা আমার গায়ে মেরে দিচ্ছিলেন, তা তো আমি একটু এই পিছন দিকে সরে গেছি, না তো আমি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এটা ঠিকই বলছে, এই গাড়িটা আসলে খুবই রিস্ক। দেখেন ভ্যানের আসলে কোনো ব্রেকই নাই। ও যদি এই ভ্যানটা যদি আসলে একটু দ্রুত চলে, এই ভ্যানটার নিয়ন্ত্রণ করতে খুবই হিমশিম খাইতে হবে। মানে ব্রেক ছাড়া গাড়ি নিয়ন্ত্রণ করা তো আসলে অসম্ভব, অনেকটাই কঠিন। উনি আসলে পায়ের মাধ্যমেই আসলে ব্রেকটা কন্ট্রোল করে থাকে। তারপরও ব্রেক থাকা জরুরি। করতাম আপনার ভ্যানে। এটা অন্তত এটা চেঞ্জ করবেন, অন্তত ব্রেকটা লাগান। কিছু না লাগাইলেও শুধুমাত্র ব্রেক, এটা আপনারও ঝুঁকি, সবারই ঝুঁকি। এনেন, আমাকে 1000 টাকা দেওয়া হলে ব্রেকের জন্য। রাখেন, ব্রেকটা লাগাইন আর ওর জন্য দোয়া করেন। আমার জন্য না, ওর জন্য। আমি ওর জন্য দাঁড়াইছি। আপনার জন্য করতে হবে। না, আমার জন্য না, ওর জন্য। তোমার নাম কি শোনা? কি নাম? মরিয়ম। ও, মারিয়াম। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ওর জন্য দোয়া করবেন, ওর জন্য হাফেজা হইতে পারে। আমিও দোয়া করি ওর জন্য, ঠিক আছে? দেখছেন ও কত ভালো, আপনারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যায় প্রতিদিন। তাহলে বোঝেন। আমার শরীর খারাপ তো, আমি একা একা পারিনি বলি, তাহলে বোঝেন। মানে আমার এরকম। তাহলে যান, ঠিক আছে? এই যে এখানে এটা নাই। তাহলে যাও। আসসালামু আলাইকুম। হাফেজা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি ভালো। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আপনি আপনার পাশে যাকেই দেখবেন অসহায়, দরিদ্র, যতটুকু সম্ভব আপনার ধারা, অবশ্যই আপনি তাকে একটু হলেও হেল্প করবেন। এটা আসলে আমার না, সবারই আসলে দায়িত্ব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।